আজকের ক্লাসটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কারণ আজকে আমি তোমাদের ক্লাসের বা তোমাদের সিলেবাসের যে প্রথম কবিতা অসুখী একজন, তার এক মনজ্ঞ ক্লাস তোমাদের সামনে আজকে আমি প্রদান করতে চলেছি। অর্থাৎ অসুখী একজন কবিতার পার্ট 3 নিয়ে আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো তোমাদের কাছে অনুরোধ রাখবো যে ক্লাসটিকে শেষ পর্যন্ত শোনার জন্য। আমি আশা রাখি এই ক্লাস থেকে তোমরা অনেক অনেক উপকৃত হতে চলেছ। তাই ক্লাসটিকে অবশ্যই শেষ পর্যন্ত শোনা প্রয়োজন। আর যদি ক্লাস সংক্রান্ত কোনো অভিযোগ বা সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ক্লাসটি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আর সময়কে দীর্ঘায়িত করছি না এবং মূল ক্লাসে আমি প্রবেশ করছি। তো তৃতীয় পাঠের যে প্রথম পয়েন্টস সেটা হচ্ছে দেবতাদের অসহায় পরিণতি। তো আগে তোমাদের কবিতায় যে লাইনগুলো রয়েছে এখন সেগুলো তোমাদের সামনে আমি উল্লেখ করছি। কি দেওয়া আছে? সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে দেবতাদেরও বিপর্যয় নেমে আসে, অর্থাৎ দেবতাদের জীবনেও বিপর্যয় ঘনীভূত হয়ে থাকে। আসলে হোয়াট উই বিলিভ ইজ কমপ্লিটলি রং। আমরা যেটা ভেবে থাকি সেটা সম্পূর্ণই ভুল, যে দেবতা বলে কোনো জিনিস নেই। দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ আ গড। তারা দেবতা কি না, দেবতা হচ্ছে মানুষের কল্পনা আর বিশ্বাসে গড়া। এই শান্ত হলুদ দেবতাদের যে করুণ পরিণতি, অর্থাৎ দিস রেজাল্ট রিভিলস মানে প্রকাশিত, ম্যানস ডিপেন্ডেন্স অন গড অ্যান্ড হেল্পলেসনেস, অর্থাৎ মানুষের অসহায়তা এবং দৈব বিশ্বাসী ভাবনার দিকটি এখানে প্রকটিত হয়েছে। দেবতা যে মানুষের কল্পনা মাত্র, তাদের কোনো ক্ষমতা নেই, অর্থাৎ গড ইজ অনলি হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড হ্যাজ নো পাওয়ার। দিস ক্যাটাস্ট্রফি, CATASTROPHE, দিস ক্যাটাস্ট্রফি প্রুভস দ্যাট, অর্থাৎ এই বিপর্যয় তার ইঙ্গিত বহন করে। ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়। তবে দেবতারা মানুষকে সঠিক সময়ে সঠিক পথ দেখাতে অপারগ। আসলে শান্ত হলুদ দেবতাদের এই প্রসঙ্গ টেনে তিনি দেবতাদেরকেই ব্যঙ্গের কষাঘাতে চাবুক মেরেছেন, অর্থাৎ বিদ্ধ করেছেন। এই প্রসঙ্গে অন্নদামঙ্গল কাব্যের স্রষ্টা ভারতচন্দ্র রায়গুণা করেন একটি সুন্দর কথা, নগর পুরিলে দেবালয় কি এরায়। তার মানে যে যুদ্ধের এই অশান্ত যেটা আবহাওয়া, এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার থেকে দেবতারা মানুষকে পারেননি সঠিক লক্ষ্যে সঠিক পথে চালনা করতে, বরং তারাই দিশাহীন হয়ে, তারাই পথ ভ্রষ্ট হয়েছেন। অর্থাৎ কি, তারাই মন্দির থেকে টুকরো টুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। আসলে এটা দেবতাদের ভাঙন নয়, এটা শত শত মানুষের বিশ্বাস আর মর্যাদার ভাঙন। যে যে হাজার বছর ধরে যারা মানুষকে তাদের ভাবনার পাঠক্রমে, তাদের চিন্তনের চৌহদ্দিতে লালন করে এসেছিল, আজ তাদের সেই ভাবনা যেন এক লহমায় চূর্ণ হলো। তাহলে ঈশ্বরের ক্ষমতা কতখানি বা দেবতার ক্ষমতা কতখানি তা এখানে কিন্তু পাবনেরুদা প্রকাশ করেছেন। তো এবার আমি দ্বিতীয় পয়েন্টস আগে যাব, যে যারা ধর্মের যারা রিপ্রেজেন্টেটিভ বা ধর্মীয় যাজক বা ধর্মের যারা পুরোহিত, তাদের ভূমিকা কতখানি এই কবিতায়। তো এই প্রসঙ্গ বলতে গিয়ে বাংলা সাহিত্যের যে বিদ্রোহী বীর অর্থাৎ কাজী নজরুল ইসলাম, অর্থাৎ যৌবনের বাণীমূর্তির প্রতীক কাজী নজরুল ইসলামের সুন্দর কবিতা বা অসামান্য কবিতা পথের দিশা। তো সেই কবিতা তিনি কি বলেছিলেন বা কি বলে গেছেন? তিনি বলেছিলেন, মন্দির আর মসজিদ ওই শয়তানদেরই মন্ত্রণাগার। আবার বলছি, মন্দির আর মসজিদ ওই শয়তানদেরই মন্ত্রণাগার, উঠছে আজও ধর্মধ্বজা টিকির গিটে দাড়ির ঝোপে। আসলে মন্দির আর মসজিদে আর ধর্মের উপাসনা অর্থাৎ ঈশ্বর উপাসনার প্রকৃত আরাধ্য মাধ্যম কিন্তু হয়ে ওঠেনি। এখন ধর্মীয় যে প্রেক্ষাপট কলুষিত, পুরোপুরি অর্থের পারাবারে ইমার্সড, অর্থাৎ মন্দির মসজিদ আজকে ধর্মের আরাধনা হয় না, অর্থাৎ ধর্মাচর্চার
পীঠস্থান বলা যেতে পারে না, এখন সেটা অর্থের যে একটা ব্যাপারই ব্যবসার যে প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ যারা ধর্মীয় রক্ষক, যারা ধর্মের পূজারী, তারা ঈশ্বরের কাছে মানুষের জন্য তেমন বার্তা প্রদান করছে না। না হলে আজকে মানুষকে এই বিপর্যয়ের মুখোমুখি বা বিপর্যয়ের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হতো না। আসলে দ্য রিলিজিয়াস গুরুজ, ধর্মের কত পুরোহিতরা কত অলওয়েজ বিলিভ দ্যাট, সবসময় বিশ্বাস করতো যে দে আর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গড, তারা নাকি দেবতাদের প্রতিনিধি। অ্যান্ড দে আর বাউন্ড, তারা আবদ্ধ, কিসে আবদ্ধ না সনাতন ধর্ম বিশ্বাসে, বাই ট্র্যাডিশনাল রিলিজিয়াস অ্যান্ড বিলিভস, তারা সনাতন ধর্ম বিশ্বাসে আবদ্ধ। আসলে এখানেই পাবলো নেরুদা কি তাদের ভাবনাকে জীর্ণ দীর্ণ হিসেবে উল্লেখ করেছেন। আসলে হেমন্তে খসে পড়া হলুদ পাতার মতোই তারা জীর্ণ দীর্ণ, এই জন্য শান্ত হলুদ যে প্রসঙ্গ এখানে কিন্তু উল্লেখ করা, শান্ত হলুদ প্রসঙ্গটা এই জন্যই কিন্তু এখানে পারফেক্ট, যে হেমন্তে খসে পড়া গাছের পাতার মতো তারা জীর্ণ দীর্ণ, অর্থাৎ কালের নিয়মে, অর্থাৎ কালের স্রোতে তারা একদিন কিন্তু কি হবে, নিষ্প্রভ বা তারা প্রভাহীন হয়ে পড়বে। কারণ তারা মানুষকে সঠিক দিশা দেখাতে পারেনি। তারা হাজার বছর ধরে মানুষকে শুধুমাত্র কি যে মিথ্যা প্রতিশ্রুতি, অর্থাৎ যে শান্তির ললিত বাণী শুনিয়ে এসেছে। আসলে তাদের এই ভণ্ডামি অর্থাৎ পারেনি যে মানুষের সামনে কবচ কুণ্ডল, অর্থাৎ বিপদের বিপদের অন্যতম সুরাহা হিসেবে ততখানি যে কার্যকর ভূমিকা কিন্তু হয়ে উঠতে পারেনি। মানে তারা মানুষের জীবনে সঠিক আলো দেখাতে পারেনি। তো এটার প্রসঙ্গে বলতে গিয়ে অবশ্যই আমাকে বলতে হবে কি যে তারা আজকে অসফল, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাদের উদ্দেশ্য সবসময় কত ভুল প্রমাণিত হয়েছে, যে তারা পারেনি মানুষকে বিপর্যয়ের কঠিন পাঠ্যক্রম থেকে একটা প্রগতির নয়া পথে সামিল করতে, প্রগতির নয়া চ্যাপ্টারে তাদেরকে প্রদান করতে। কারণ ধর্মীয় যারা পুরোহিত, যারা ধর্মের যারা রিপ্রেজেন্টেটিভ, তাদের এই উদ্দেশ্যহীন ভাবনাকে কটাক্ষ করেছেন। আর কি বলেছেন না, আর এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, এদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য মানুষকে কি সরব হতে বলেছেন। অর্থাৎ কবি কি বলেছেন এখানে, যে ভ্রান্ত বিশ্বাস এবং রক্ষণশীলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। কাদেরকে বলেছেন না, জনগণকে, জনকিয়ত মানবকে। আসলে তিনি কি বলতে চেয়েছেন এখানে, যে জনগণের উদ্দেশ্যে তিনি কি মেসেজ প্রদান করেছেন। তিনি বলেছেন দে হ্যাভ টু ওয়াক অফ, তাদেরকে জাগতে হবে, অ্যান্ড জয়েন দ্য প্রোটেস্ট অ্যাগেনস্ট ওয়ার, অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। বাই, এখানে দ্বারা, কিসের দ্বারা না, এখানে দেখছে অ্যাবান্ডনিং মানে পরিহার। কি পরিহার করতে হবে না, ভ্রান্ত বিশ্বাস, অর্থাৎ ফলস বিলিভস অ্যান্ড কনজারভেটিজম, রক্ষণশীলতার বিরুদ্ধে। অর্থাৎ যদি সমাজকে সঠিক দিশা দেখাতে হয়, সভ্য সুস্থ সমাজ যদি গড়ে তুলতে হয়, তাহলে এই হিপোক্রেটদের, অর্থাৎ এই ভণ্ডামি ভাবনার পূজারীদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, সমাজ থেকে সাফ অর্থাৎ নিশ্চিহ্ন করতে হবে। অর্থাৎ এই হিপোক্রেটদের যে সংকীর্ণ ভাবনা শেকড়কে সমূলে উৎপাদন করতে হবে, তাহলে সমাজে একটা শুভবোধের একটা এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে। আর সেটাই কবি চান এই প্রসঙ্গে, এই ভাবনার মধ্য দিয়ে। অর্থাৎ সমাজকে সঠিক দিশা দেখানোর জন্য এটাই আদর্শ সময়, এখানেই বা এভাবেই জেগে ওঠার মন্ত্র তিনি প্রদান করেছেন। অর্থাৎ শান্তরু দেবতাদের অসফলতা, অর্থাৎ শান্তরু দেবতাদের যে উদ্দেশ্যহীন ভাবাদর্শের যে পঙ্গুতার এক চিত্রকে এখানে তিনি উল্লেখ করেছেন। তো আজকের ক্লাসে এটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো যদি ক্লাসটি সত্যি তোমাদেরকে উপকৃত, উজ্জীবিত, উদ্দীপ্ত বা প্রভাবিত করে থাকে, তাহলে অবশ্যই এটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকবে সবাই।